Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu 'alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. Baiklah, dalam উপস্থিত সম্মানিত মুসল্লিগণ এবং পর্দার আড়ালে অবস্থানরত সমন্বিত আমার সম্মানিত মা ও বোনেরা, আজকে ইংরেজি মাসের আজকে 9 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসের 9 তারিখ 2026 আজকে দ্বিতীয় জুমা মোতাবেক রজব মাসের আজকে 19 তারিখ এবং 1447 হিজরি। তো রজব মাস প্রায় আমাদের কাছ থেকে শেষ হয়ে যাচ্ছে। রজবের পরে শাবান মাস, এরপরে হলো রমজান মাস, যে মাসে যে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, যে কোরআন মানব জাতির জন্য চূড়ান্ত হেদায়েতের বাণী, ঠিক না? এবং যে কোরআন মানব জাতিকে অন্ধকার সমাজ থেকে আলোর দিকে নিয়ে এসেছেন, হেদায়েতের বাণী মানুষের কাছে প্রচলিত করেছেন, এই কোরআন আল্লাহ তাআলা এই রমজান মাসে অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসকে মুমিন মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য যে মাস আমলের একটি মৌসুম বলা হয়। ওই মাসে যদি আপনি একটি নফল আদায় করেন, তাহলে একটি ফরজ পরিমাণ সওয়াব পাবেন। ফরজ আদায় করে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব পাবেন। আর একটি ফরজ যদি আদায় করা হয়, তাহলে 70টা ফরজ আদায় করা সওয়াব পাবেন। এমন একটি গুরুত্বপূর্ণ মাস
এই রমজান মাসকে কেন্দ্র করে রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া, নিজেকে গুনাহ থেকে বিরত রাখা এবং আমলের মানসিকতা সৃষ্টি করা, রমজান মাসে আমাদের যে ব্যস্ততাগুলো হতে পারে সেগুলো রজব এবং শাবান মাসের মধ্যে শেষ করে ফেলা, শেষ করে রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া, ইবাদতের জন্য প্রস্তুতি নেওয়া, এটা হলো রজব মাস। এই রজব মাস আরেকটা ফজিলত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট যে 12 মাস আছে, আর যে 12 মাস আছে, ওই 12 মাসের মধ্যে 4টি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এবং ওই মাসগুলোতে বিশেষভাবে আল্লাহ তাআলা অন্যায়, অবিচার, পাপাচার, মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য মানব জাতিকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। সেই মাসগুলোর মধ্যে থেকে যেগুলোকে আশহুরুল হুরুম বলা হয়, সেই মাসগুলোর মধ্যে থেকে একটি হলো রজব মাস, আরেকটা হলো জিলকাদা, জিলহজ্জা, আরেকটা হলো মুহররম মাস। মুহররম মাস হলো শুরুর দিকে, রজব মাস হলো মাঝখানে, এরপর হলো জিলকাদা আর জিলহজ্জা। তো এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। বিশেষ করে রজব এবং শাবান মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন রজব মাসের চাঁদ দেখা যাবে তখন তোমরা এই দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করার পরে আমাদেরকে রমজানে পৌঁছে দিন। অর্থাৎ যে রজব মাসে আমরা যাতে রজব মাসে আমাদের যে কাজগুলো আছে সেগুলো যাতে করতে পারি রজব এবং শাবান মাসে, আবার রমজানে আমার কাজ যেগুলো আসবে, ব্যক্তিগত কাজ, ফ্যামিলিগত কাজ, সামাজিকগত কাজ যেগুলো আসবে সেগুলো যাতে এই 2 মাসের মধ্যে আমি শেষ করে ফেলতে পারি, শেষ করে আমি রমজানে পৌঁছে ওই রমজানের জন্য রমজানের মাসটা আমি একমাত্র আল্লাহ তাআলার জন্য দিয়ে দিতে পারি। এই জন্য মূলত রজব এবং শাবান মাস, রজব এবং শাবান মাসে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। তা আমরা যারা দোয়াটা পড়ে দিই, এখন পড়ে দিই এবং বেশি বেশি এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সময় যখন স্মরণ হয় তখন দোয়াটা পাঠ করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন, রমজানের গুরুত্বপূর্ণ মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। এই রজব এবং শাবান মাসগুলো মুমিন এবং মুসলমানদের জন্য আমলের মৌসুম, আমলের মৌসুমের জন্য প্রস্তুতি নেওয়া। যখন কৃষক দেখবেন পুরো বছরে তার জমিনের প্রতি লক্ষ্য না করলেও যখন ফসলের সময় আসে, চাষাবাদের সময় আসে, তখন চাষাবাদ করার 1 মাস আগে ওই জমি থেকে ঘুরে আসে, জমিতে পরিষ্কার আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, কি কি করা লাগে সেগুলো ঘুরে আসে। কেন? কারণ সামনে ফসল উৎপাদন করার সময় আসতেছে। 2 মাস আগে থেকে প্রস্তুতি নিতে থাকে, জমিটাকে পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, তারপরে সেটাকে সেশন করে এবং কিভাবে করলে জমির ফসল বেশি উৎপাদন হবে সেটা চিন্তা ভাবনা করে, পরিকল্পনা করে যে গত বছর আমার পরিমাণ লস হয়েছে, কি আমার লস হয়েছে, এই বছর আমার যাতে ফসল ওইভাবে সুন্দরভাবে করতে পারি যাতে লস না হয়, এরকম পরিকল্পনা করে। পরে কি করে না করে। তো মুমিন মুসলমানদের জন্য রমজান মাসটা হলো মৌসুমের মাস, ফসল উৎপাদন করার মাস। এজন্য মুমিন মুসলমান রমজানের প্রস্তুতি স্বরূপ নিজের অন্তরের মধ্যে গুনাহ আছে কিনা, মন্দ স্বভাব আছে কিনা, খারাপ কিছু আছে কিনা, এগুলো আগে আগে পরিষ্কার করে ফেলবে। এগুলো আগে আগে পরিষ্কার করলে কি হবে, ওই রমজান মাসের মধ্যে তার ফসল যে নেক আমল করার
ব্যক্তি ফসল করার জন্য তার জমিকে পরিষ্কার করবে, 1 মাস আগ থেকে ফসল উৎপাদন করার জন্য প্রস্তুতি নিবে, তার ফসল অবশ্যই ভালো হবে। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি রমজানের আগে রজব এবং শাবান মাসকে কাজে লাগিয়ে নিজে মানসিকভাবে প্রস্তুতি নিবে রমজানে আমল বেশি বেশি করার জন্য, রমজানে ব্যক্তিগত কাজ যেগুলো আছে, তারপরে পারিবারিক কাজ যেগুলো আছে, সামাজিক কাজ যেগুলো আছে, সেগুলো রজব এবং শাবান মাসের মধ্যে শেষ করে ফেলবে। শেষ করে রমজানের প্রস্তুতি নিবে। তখন রমজানের প্রস্তুতি নিয়ে রমজানের মধ্যে ফসল উৎপাদন নেক আমল করবে। তখন এই একটা ফসল আদায় করলে 70টা ফসল আদায় সওয়াব আল্লাহ তাআলা দিবেন। একটা ফসল আদায় করলে একটা ফরজ পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। মুমিনের মৌসুমের সময়, নেক আমল করার মৌসুমের সময়। এজন্য আমাদের পূর্বসূরি আগামী যারা আছে তারা একটা কথা বলে, এই 3 মাসকে কেন্দ্র করে তাদের একটা প্রভাব বাক্য আছে। রজব শাহরুল দারাকা, রজব মাস হলো ফসল বোনা মাস। ওয়া শাবান শাহরুল তাকি, আর শাবান মাস হলো ফসলের মধ্যে পানি দেওয়ার মাস। ওয়া রমজান শাহরুল হাসাদ, রমজান হলো ফসল যেগুলো আপনি একদিন ফসল করছেন ওগুলো কেটে অর্জন করার মাস। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানে রজবে আপনি জমি জামা পরিষ্কার করে ফসল করবেন, শাবানে আপনি ওই ফসল করতে পানি দিবেন, রমজানে আপনি ওই ফসলটা কাটবেন। অর্থাৎ রমজানে যে আপনার অন্তরে গুনাহ আছে, খারাপ কাজ আছে, রজবে আপনি সেগুলো শেষ করে দেবেন। শেষ করে দিয়ে শাবান মাস যখন শুরু হবে তখন আপনি একটু একটু নেক আমল করবেন। নেক আমল কিভাবে করা যায় সেই চিন্তা ভাবনা করবেন। এরপরে রমজানে গিয়ে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা ধ্যানমগ্ন হয়ে যাবে। তখন কি রমজান সার্থক হবে। আল্লাহ তাআলা যে রমজানের কথা বলেছেন সেই রমজানে আমরা পরিপূর্ণ মাত্রা নাজাত আমরা তখন পাব। এই জন্য রজব এবং শাবান মাসকে গুরুত্ব দেওয়া। আফসোসের বিষয় হলো আমরা রজব এবং শাবান মাস কি করণীয় সেটা জানি না জানার কারণে যেগুলো রজব এবং শাবান মাস করণীয় নয় সেগুলোকে আগে এখানে অন্তর্ভুক্ত করি। অনেকে রজব এবং শাবান মাসকে মধ্যে একটা খরচ করে, তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তাকে কেন্দ্র করে পশু জবাই করে, আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি নামে পশু জবাই করে, খরচ করে এই রজব মাসে। মনে রাখবেন, কোন পীরের নামে, কোন ব্যক্তির নামে, আল্লাহর নাম ব্যতীত অন্য যা কিছু নাম হোক তাদের নামে যদি কোনো পশু জবাই করা হয় ওই পশু সম্পূর্ণ মুসলমানদের জন্য হারাম, সম্পূর্ণ হারাম হয়ে যায়। এজন্য যেহেতু রজব মাসে এগুলো করণীয় নয়, রজব মাসে প্রস্তুতি নেওয়া, গুনাহকে ছেড়ে দেওয়া, তওবা করে হৃদয়কে পরিষ্কার করা, যাতে রমজানের মধ্যে আমল করা মনোভাব তৈরি হয়, রমজানের মধ্যে কিভাবে আমল করা যায় সেই মনোভাব তৈরি হয়, সেজন্য প্রস্তুতি নেওয়া। এগুলো না করে বিভিন্ন সংস্কার যেটা ইসলামের মধ্যে নাই, যার কোনো ভিত্তি নাই, এগুলো আমরা করব। কিন্তু যেগুলো মূল কথা রমজানের জন্য প্রস্তুতি নেওয়া সেটা আমরা প্রয়োজনে অনেকেই আমরা নিই না, আবার অনেকে জানিও না। তো রজব মাসে আমরা বেশি বেশি প্রথম হলো ইস্তিগফার করব, গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব। দ্বিতীয় হলো কুসংস্কার যেগুলো আছে সেগুলো আমরা করব। তার মধ্যে আরেকটা কুসংস্কার আছে, রজব মাসে আমরা শবে মেরাজ পালন করে থাকি। মূলত শবে মেরাজ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের রজনী পেয়েছেন, যে দিনে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, ওই রাতটি অবশ্যই সম্মানিত যে রাতটি তিনি করেছেন। কিন্তু ওই রাতকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামদের থেকে কোন প্রকারের আমল, কোন প্রকারের ইবাদত, কোন
সবে মেয়ারাজ এর নামে নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়া, 12 রাকাত নামাজ পড়া, বাজারে কিছু কিতাব বই আছে, ইসলামিক বই বলে চালিয়ে দেয়। ওগুলোর মধ্যে বিভিন্ন বেদাত কাজ আছে, যেগুলো ইসলামের মধ্যে নাই সেগুলো এখানে আছে। তো আমি একটা বই বলতে পেয়েছি যে সবে মেয়ারাজকে সবে কদরের চাইতে গুরুত্ব দিয়ে বলতেছে যে এই রাতে 12 রাকাত নামাজ পড়া হয়, অথচ এটা ইসলামের মধ্যে নেই। তো সবে মেয়ারাজ এটা অবশ্যই সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে কেন্দ্র করে কখনো সাহাবায়ে কেরামকে অথবা উম্মতে মুসলিমাকে কোন হাদিসের মধ্যে এই সবে মেয়ারাজকে কেন্দ্র করে কোন আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান। আমরা অনেকে, বিশেষ করে আমাদের অনেক মা বোনরা এই রাতকে কেন্দ্র করে নফল নামাজ 12 রাকাত পড়ে, তারপরে বিভিন্ন বিশেষ তাসবিহ পড়ে। অবশ্যই নামাজ পড়া ভালো জিনিস, তাসবিহ পড়াও ভালো জিনিস, কিন্তু একটা রাতকে কেন্দ্র করে ইসলামের অন্তর্ভুক্ত করে এই রাতে এটা করণীয় বলে যখন এটা আপনি আমল করবেন তখন সেটা আমল থাকবে না, সেটা রাখবে। আপনি নামাজ পড়েন, প্রতিদিন আপনি নামাজ পড়েন, সমস্যা নেই, 12 টাকা না 20 টাকা করে অসুবিধা নেই, আপনি জিকির করার সমস্যা নেই, 1 ঘন্টা না 2 ঘন্টা জিকির করার সমস্যা নেই। কিন্তু একটি রাতকে কেন্দ্র করে যে এই রাতে জিকির করতে হবে, এই রাতে 12 টাকা নামাজ পড়তে হবে, এরকম করা হবে না। সুতরাং সবে মেয়ারাজ আমরা অবশ্যই এটা সম্মানিত দিন। তবে এই সম্মানিত দিন শুধু তখনই ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রাত্রিতে ভ্রমণ করেছিলেন ওই দিনটাই ছিল। এরপরে বাকি এই তারিখ যতবার এসেছে তত তারিখে যে এটা সম্মানিত এমন না, শুধু ওই দিনটাই সম্মানিত ছিল। আর বাকি করে যে দিনগুলো আসছে ওই দিনগুলো সম্মানিত না, ওই দিনগুলো বাকি রাতের মতোই। যেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন ওই রাতে সম্মানিত ছিল। এরপরে বাকি যে আমার একই তারিখ আসতেছে, একই দিন আসতেছে, ওইটা সম্মানিত না, ওইটা বাকি দিনগুলোর মতো। এজন্য সবে মেয়ারাজের নামে আমরা বিভিন্ন বেদাত যে আমাদের সমাজের মধ্যে কুসংস্কার আছে ওগুলো আমরা পরিহার করতে হবে, সঠিক ইসলামকে পালন করতে হবে। দ্বিতীয় আরেকটা কুসংস্কার আমাদের সমাজের মধ্যে আছে, সেটা হচ্ছে সবে মেয়ারাজকে কেন্দ্র করে, রজব মাসকে কেন্দ্র করে অনেকে অনেক কিছু জবে করে। এটা মূলত আইয়ামে জাহিলিয়াতের যুগ যখন ছিল তখন মুশরিকরা একটা রজব মাসকে অনেক গুরুত্ব দিত, সম্মান দিত, এবং তারা এই দিনকে কেন্দ্র করে পশু জবাই করত। এই রজব মাসকে কেন্দ্র করে আর যে দিনকে তারা কেন্দ্র করে এই আয়োজনটা করত ওই দিনকে হাদিসের ভাষায় আদিরা বলা হয়েছে, মানে তারা আদিরা পালন করত। এই রজব মাসের কোনো একদিন তারা আদিরা পালন করত। ওই দিন তারা কি করতো, তাদের যে মঠগুলো আছে মঠগুলোর নতুন বাচ্চা যেটা হয়েছে ওইটাকে ওই আদিরার দিন জবাই করত। যে মঠটাকে জবাই করতো ওই মঠটার নাম তারা দিয়েছে ফারা। তাহলে এই আদিরার দিনে তারা আদিরা পালন করে ফারা অর্থাৎ মঠের যে বাচ্চা প্রথম ভূমিষ্ঠ হয়েছে ওই বাচ্চাটাকে তারা জবাই করত। এটা মক্কার মুশরিকরা পালন করত। কিন্তু দুঃখের বিষয় হলো ওই যে মক্কার মুশরিকরা পালন করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলে দিয়েছেন, না ইসলামের মধ্যে কোনো আকিদা পালন নেই, ইসলামের মধ্যে কোনো দিনকে কেন্দ্র করে কোনো পশু কামড়ানো জবাই করার বিধান নেই। একমাত্র সমস্ত পশু যদি জবাই করতে হয় আল্লাহর নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিদা পালন করার থেকে আমাদের নিষেধ করেছেন। কিন্তু এখন দেখা যায় অনেকে সেই মুশরিকদের যে সভ্যতা, মুশরিকদের যে কালচার সেটা এখন অনেক বাস্তবায়ন করে। এই রজব মাস কেন্দ্র করে তারা অনেক পশু জবাই করে। কেন জবাই করে? যে কখনো নাম দেয় জলপুর হিসাবে, কখনো নাম দেয় মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, এরকম ভাবে অনেকের নামে তারা এগুলো জবাই করে। প্রিয় মুসলিম ভাইয়েরা, মনে রাখতে হবে
তাদের এগুলো বক্ষণ করা, এখানে নিজের অংশীদারিত্ব দেওয়া, অনেক দাম চাল করে তাদের এখানে শরীক হওয়া সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। তাদের এগুলো বক্ষণ করা হারাম। যে পশু আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবাই করা হবে, যে পশু কোন ব্যক্তির নামে জবাই করা হবে আল্লাহ তাআলা ব্যতীত, ওই পশু আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের জন্য হারাম করে দিয়েছে। সুতরাং আমরা যে বললাম শবে মেরাজ, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু এটার উপর আমাদের ঈমান আনা, বিশ্বাস আনা যে এই রাত্রিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি সাক্ষাৎ করেছেন, এটা ঈমান আনতে হবে। তবে এটা পালনীয় নয়, পালন করার দরকার নেই। বিশেষ নামাজ এখানে নেই, বিশেষ তাসবিহ এই রাত্রে নেই। দ্বিতীয় আরেকটা হলো এই মাসকে কেন্দ্র করে কোনো পশু জবাই করা চলবে না, কোনো মানুষকে কষ্ট দেওয়া চলবে না, বরঞ্চ আমাকে আপনাকে যে মহান একটা মাস আমাদের সামনে আসতেছে রমজান মুবারক, ওই মাসের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। ওই মাসে কিভাবে বেশি বেশি আমল করা যাবে, গত রমজানে আমি কি কি ভুল করেছি, কি কি ভুল করার কারণে গত রমজানটাকে আমি গুরুত্ব দিতে পারি নাই, গত রমজানটা আমার কাছ থেকে চলে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেক রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন, এই দোয়া করার সাথে সাথে এই রমজানটা আমি কিভাবে কাজে লাগাতে পারি, এই রমজানে কিভাবে আমি বেশি বেশি আমল করতে পারি, এই রমজানে কিভাবে আমি নাজাত এবং মাগফিরাত কামনা করতে পারি, সেই প্রস্তুতি নেওয়া। তার জন্য প্রথমে ইস্তেগফার, বেশি বেশি তওবা করা, নিজের গুনাহগুলো থেকে বিরত থাকা। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বর্তমান সংস্কৃতি, বর্তমান সমাজ ব্যবস্থা, আমাদের চিন্তা ভাবনা শুধু দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে, দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে, দুনিয়াতে সব, দুনিয়ার পরে যে মৃত্যুর পরে যে আরেকটা সময় আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে, সেই চিন্তা আমাদের অনেকে আসে। আল্লাহ তাআলা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাসরাআতুল আখিরাহ, আদ-দুনিয়া মাসরাআতুল আখিরাহ, যে দুনিয়াটা হলো তুমি কিভাবে আখিরাত অর্জন করবে সেটার জন্য হ্যাঁ, তুমি কিভাবে আখিরাতটাকে অর্জন করতে পারবে সেটার মাধ্যম হলো দুনিয়া। কিন্তু এখন মাধ্যম দিয়ে যদি আসলটাকে আমরা ভুলে যাই তাহলে কখনো সফল হতে পারবো না। কিভাবে আখিরাত অর্জন করা যাবে সেই জন্য আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু দেখা যায় আমরা যা কোনো পাঠিয়েছেন সেটাকে ভুলে যেখানে পাঠিয়েছেন সেটাকে মন দিয়ে করেছি। আমাদের চিন্তা ভাবনা সবকিছু দুনিয়া কেন্দ্রিক। আমরা যখন ব্যবসা করতে যাই, যখন জমি পাই, তখন 2 মাস আগ থেকে যখন ব্যবসার মৌসুম আসে, রমজান মাসে কিছু ব্যবসায়ীদের আছে রমজান মাসে তো ব্যবসার সময়, কিছু ব্যবসায়ীদের আছে না রমজানের আগে ব্যবসার সময়, কিছু ব্যবসায়ীদের আছে হজের সময় ব্যবসার সময়। তো তারা ব্যবসার আগে প্রস্তুতি নেয় কিভাবে এই ব্যবসার মধ্যে আমি ভালো কামাই করতে পারবো, 1 মাস আগে প্রস্তুতি নেয় কিভাবে আমি এই ব্যবসার মধ্যে লাভবান হতে পারবো। 1 মাস আগে থেকে 2 মাস আগে থেকে পুরাতন মাল যেগুলো আছে ওগুলো ফেলে দেয়, নতুন মাল নিয়ে আসে 1 মাস আগে। কেমনই আসে যে গত ব্যবসা সিজনে তো আমি ভালো ইনকাম করতে পারলাম না, ভালো লাভ করতে পারলাম না, এই মানে আমি একটু বেশি লাভ করবো, সেজন্য সে 2 মাস আগে থেকে প্রস্তুতি নেয়, দোকানের পুরাতন মালগুলো ফেলে দেয়, দোকান খালি থাকলে দোকানকে পূর্ণ করে রাখে, কেন সামনে রমজান আসতেছে, ঈদ আসতেছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদেরকে আল্লাহ তাআলা রজব এবং শাবান মাস দান করেছেন, রমজান মাসের মতো বিশাল একটা মাস, যে মাসে মুমিনের জন্য নেক আমল করে জান্নাত অর্জন করার একটা সুযোগ। এই মাসের জন্য আমাদের তেমন কোনো প্রস্তুতি নেই, এই মাসের জন্য আমাদের রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি নেই। কিভাবে রমজান মাসে আমি বেশি আমল করতে পারবো সেই চিন্তা নেই, কিভাবে রমজান মাসে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবো, কিভাবে 2 মাস আগে প্রস্তুতি নিতে হবে
বরঞ্চ অনেকে তো এমন আছে যারা এমন এক কাজ রেখে দেয় রমজান মাসে করার না, বরং রমজান মাসে আমার কি কি কাজ সামনে আসতে পারে সেগুলি হিসাব করে রজব এবং শাবান মাসের মধ্যে পূর্ণ করে ফেলা। কেমন পূর্ণ করবে? যে যাতে করে আমাকে রমজানে বাড়তি সময় দেওয়া না লাগে, রমজানে যাতে আমি শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সময়গুলো দিতে পারি, সেজন্য রজব এবং শাবান মাসে নিজের সমস্ত কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ, ব্যক্তিগত কাজ, যে ঝামেলা এক মাসে হতে পারে সেই ঝামেলাগুলো আমি রমজান শেষ করে দিয়ে রমজান মাসটাকে একমাত্র আল্লাহ তাআলার জন্য দিই। আমাদের রমজান মাস আর বেশি দিন নেই। হিসাব করলে আজকে যেহেতু রজবের 19 তারিখ, তাহলে এখান থেকে 11 তারিখ, এরপরে শাবানের 30 দিন, প্রায় 31 দিন, হিসাব করলে প্রায় 42 অথবা 41 দিন পর, 41 দিন অথবা 42 দিন পরে আমাদের রমজান চলে আসছে। এজন্য নিজেকে মানসিকভাবে এবং নিজেকে আমলের জন্য সমস্ত কাজ থেকে নিজেকে ফারেক করে রমজানের প্রস্তুতি নিন। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা বলেছেন, সবাই আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, আপনি আমাদের এই রজব এবং শাবান মাসকে বরকতপূর্ণ করে দিন এবং আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। রজব এবং শাবান মাসকে বরকতপূর্ণ করে দাও মানে কি? মানে যাতে এই 2 মাসের মধ্যে আমি বেশি বেশি কাজ করতে পারি, রমজান মাসের যে কাজগুলো আছে সেগুলো যাতে আমি এই মাসে আদায় করে ফেলতে পারি। এই জন্য বলা হচ্ছে যে এই 2 মাসকে আমাকে বরকতপূর্ণ করে দেন, বেশি বেশি কাজ যাতে আমি এই 2 মাসে আঞ্জাম দিতে পারি। ওয়াবাল্লিগনা রমাদান, সাথে সাথে আমার হায়াতটাকে লম্বা করে আপনি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ। এজন্য আমরা রমজানের প্রস্তুতি নিব, বিশেষ করে নিজেদের যে গুনাহ কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে ছেড়ে দিন, সেগুলো নিজের জীবন থেকে আস্তে আস্তে পরিত্যাগ করুন। আপনি গুনাহ করবেন, যেই গুনাহ করুন না কেন, ওয়াল্লাহি এই গুনাহ কিছু কিছু ফলাফল দুনিয়াতেও আমরা দেখি। দুনিয়াতেও অনেক গুনার কারণে অনেক বড় হঠাৎ একদিন বুঝতে পারে আপনি গুনাহ করতেছেন, ভালো লাগতেছে, কিন্তু সঠিক পথে যদি আপনি না যান, আপনি যদি সোজা রাস্তায় না যান, বাঁকা রাস্তায় যান, অবশ্যই আপনি খালে পড়বেন, অবশ্যই আপনি খালে পড়বেন। আল্লাহ তাআলা মানব জাতির জন্য যে রাস্তা দেখিয়ে দিয়েছেন, সিরাতুল মুস্তাকিম, সোজা যে রাস্তা দেখিয়ে দিয়েছেন, ওই রাস্তায় আমাদেরকে চলা। এখন আমি যদি ওই রাস্তায় না চলি, বাঁকা রাস্তায় চলি, গুনার দিকে চলি, অবশ্যই এটার একটা সাইড ইফেক্ট আছে, অবশ্যই গুনার একটা প্রতিক্রিয়া আছে। যত গুনাহ হোক তার একটা প্রতিক্রিয়া আপনি বাস্তব জীবনে দেখতে পাবেন, আর যত নেক আমল তারও একটা ফলাফল আপনি বাস্তব জীবনে দেখতে পাবেন। এজন্য গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, রমজানের জন্য প্রস্তুতি নেওয়া, অন্যকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, আমার কারণে যাতে আমার পরিবার, আমার সমাজ, আমার এলাকা কষ্ট না পায় সেই চেষ্টা থাকা। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো কিভাবে আমি একজনকে একটু কষ্ট দিতে পারবো, কিভাবে অন্যের হক আমি মেরে খেতে পারবো, কিভাবে অন্যকে আমি একটা গালি দিতে পারবো, একটা কথা বলতে পারবো, কিভাবে অন্যকে আমি আমার পাওয়ার তার মধ্যে বিস্তার করতে পারবো, এই নিয়ে আমরা ব্যস্ত। না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো কিভাবে আমি একজনের উপকারে আসতে পারি, কিভাবে আমার জীবনটা অন্য একটা মানুষের উপকারে আসে। এই স্বল্প বয়স কিভাবে আমি স্বল্প বয়সের মধ্যে আমি কয়জন মানুষের খেদমত করতে পারি, কয়জন মানুষের উপকারে আসতে পারি, তা না করে যদি আমি আমার কারণে, আমার পরিবার, আমার সমাজ, আমার গুনাহের কারণে, আমার মন্দ কাজের কারণে, আমার খারাপ কাজের কারণে যদি আমার পরিবার, আমার সমাজ, আমার এলাকা যদি কষ্ট
তাদের সমস্যা হয়, ওয়াল্লাহি আল্লাহ আপনার জীবনের গুনাহ আপনি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা করে দিন, কিন্তু আরেকজনকে যে আপনি কষ্ট দিলেন সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে আপনি মাফ না চাইবেন। শুধু মাফ চাইলে হবে না, ওই ব্যক্তি যখন পর্যন্ত আপনি ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য প্রিয় ভাইরা, রজব এবং শাবান মাসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হলো নিজেদেরকে, ওই যে বললাম, নিজেদের অন্তরকে কসর গুনার জন্য, আমল বেশি করার জন্য নিজের অন্তরকে পরিষ্কার করা। এই 2 মাস যখন আপনি নিজের অন্তরকে পরিষ্কার করবেন, তখন রমজান মাসে আপনার আমল করতে ভালো লাগবে, রমজান মাসে নেক আমল করতে ভালো লাগবে। আর এই 2 মাস যদি আপনি গুনাহ করতে মগ্ন থাকেন, রমজানের জন্য প্রস্তুতি না নেন, ওয়াল্লাহি এই রমজান মাসটাও হয়তো আপনার অবহেলা করতে চলে যাবে। আর রমজান মাস যদি আপনি অবহেলা, রমজান মাসের মতো এমন গুরুত্বপূর্ণ একটা মাস পেয়ে যদি আপনি আপনার জীবনের গুনাহকে মাফ করিয়ে না দিতে পারেন, নাজাত আল্লাহ তাআলার কাছে অর্জন না করে দিতে পারেন, তওবাকে কবুল করিয়ে না দিতে পারেন, ওয়াল্লাহি আরেকটা রমজান যদি আপনি না পান আর কখনো হয়তো সম্ভব হবে না। এজন্য যত সম্ভব, যতটুকু সম্ভব রজব এবং শাবান মাসে নিজেকে গুনাহ থেকে মুক্ত রেখে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া, পরিকল্পনা করে রাখা, এই রমজান আমি এভাবে এভাবে আদায় করব, এই রমজান আমি এই ভালো কাজগুলো করব, এই রমজানে আমি এই ন্যায় কাজগুলোকে করব, এভাবে পরিকল্পনা করে রাখা। সাহাবায়ে কেরাম এভাবে করতেন, তারা রজব এবং শাবান মাস আসলে পরিকল্পনা করে রাখতেন যে রমজান মাসটাকে এইভাবে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে রমজান মাস থেকে বেশি বেশি উপকৃত হওয়া যায়, বেশি বেশি আমলের পাল্লাটাকে ভারী করা যায়, প্রস্তুতি নিয়ে রাখা, পরিকল্পনা করে রাখা যে এই রমজান মাসে আমি এই ভালো কাজগুলো করবো ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ হলো আমরা গুনাহকে ছেড়ে দিব, রমজান মাসের জন্য প্রস্তুতি নিব। 2 নম্বর কাজ হলো সমাজের মধ্যে যে বেদাত, যে কুসংস্কারগুলো আছে সেগুলো আমরা যত সম্ভব সেগুলো আমরা করে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।